বন্ধুরা, আমরা আখেরি সার্চের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এপিসোড 6 এর গল্পের শুরুতে আমরা দেখি রাজওয়াত পরিবার একটি ট্রিপে যাচ্ছিল। গাড়ি চালাচ্ছিল তাদের বড় ভাই আদেশ। কিন্তু হঠাৎ আদেশ ড্রাইভ করতে করতে ঘুমিয়ে পড়ে। গাড়িটা রাস্তার পিলারের সাথে ধাক্কা খেয়ে আটকে যায়। অলৌকিকভাবে পুরো পরিবার বেঁচে যায়। ঠিক এই মুহূর্তে বড় বউ করুণার চাহনিটা খেয়াল করার মতো। যে করুণা এতদিন ভুবনকে অতটা গুরুত্ব দিত না, সে এখন বিশ্বাস করতে শুরু করেছে যে ভুবনের কারণেই তারা আজ বেঁচে গেছে। ভুবনের এই সেভিয়ার ইমেজটা তাকে পরিবারের অঘোষিত গডফাদার বানিয়ে দেয়। আংশিকার বিয়ের জন্য আমান গুপ্তা নামের এক ছেলের কুষ্টি দেখে ভুবন গ্রিন সিগন্যাল দেয়। আমান আংশিকাকে পছন্দ করে এবং তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এমনকি আমান নিজের ব্যাংক থেকে ভুবনকে 2 কোটি টাকার লোন করিয়ে দেয়। কিন্তু টুইস্টটা অন্য জায়গায়। ভুবন পরিবারকে এসে বলে বাবা বাড়ি বন্ধক রেখে এই লোনে খুশি নন। বাবার আত্মা নাকি অশান্তিতে আছে, তাই আংশিকার মঙ্গলের জন্য সে একটা বিশেষ রিচুয়ালের প্রস্তাব দেয়। সে তার স্ত্রীকে বলে বড় আয়োজন করো, কিন্তু শুধু কাছের আত্মীয়দের ডাকো। আত্মীয়রা যাতে পরিবারের এই গোপন কাহিনীগুলো জানতে না পারে। তাই সে পরিবারের সকল ডায়েরি নিয়ে বাড়ির কুকুরের ঘরের নিচে লুকিয়ে ফেলে। পরের সিনে পুলিশ কমিশনারের অফিসে সাইকোলজিস্ট এক হাড়হিম করা তথ্য দেন। হ্যান্ডরাইটিং অ্যানালাইসিসে দেখা গেছে ডায়েরির কিছুটা অংশ ভুবন আর কিছুটা অংশ আংশিকার হাতে লেখা। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা হলো বাকি লেখাগুলো ভুবনের মৃত বাবা জওহর সিং এর হাতের লেখার সাথে হুবহু মিলে গেছে। সাইকোলজিস্টের ব্যাখ্যা হলো ভুবন নিজের অবচেতন মনে নিজেকে তার বাবা ভাবতে শুরু করেছিল। এরপর আনিয়া আবার সেই ডায়েরি পড়তে শুরু করে। ভুবন তার স্ত্রীকে বলে যে বাড়ির দলিলের সাথে বাবা এই সাধনার কাগজগুলো রেখে গিয়েছিলেন। সে পুরো পরিবারকে নিয়ে এক মিটিং এ বসে, যেখানে ভুবনের উপর তার বাবার আত্মা ভর করে। গম্ভীর গলায় ভুবন বাবার কণ্ঠে বলে আংশিকার বিয়ে ঠিকঠাক হওয়ার জন্য তোমাদের অক্ষয় সাধনা করতে হবে। সে সবাইকে সতর্ক করে বলে দেয় যে সাধনার সময় মন একদম পবিত্র রাখতে হবে, নতুবা বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। ঠিক তখন আনিয়ার মা তাকে ফোন করে। আনিয়া তখন তার মাকে কেসের ডিটেলস বলছিল। তার মা তাকে বলে তোর কথা শুনে মনে হচ্ছে তুই নিজের জীবনের গল্প বলছিস। এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আনিয়ার অতি কাছের কেউ হয়তো একইভাবে মারা গিয়েছিল। এই কেসটা এখন আর আনিয়ার জন্য শুধু প্রফেশনাল নয়, পার্সোনাল হয়ে দাঁড়িয়েছে। এরপর আনিয়া আবার ডায়েরি নিয়ে বসে। সাধনার 5 দিন আগের বর্ণনা দেওয়া হয়েছে ডায়েরিতে। ভুবন পরিবারকে বোঝায় তাদেরকে বটগাছের ঝুড়ির মতো ঝুলে থাকতে হবে। সবাই টুলের উপর দাঁড়িয়ে গলায় ফাঁস নিয়ে মন্ত্র জপ করবে। ভুবন বলে পাশেই এক বাটিতে পানি রাখা থাকবে। সেই পানি লাল হয়ে গেলেই বাবা সশরীরে সবার সামনে আসবেন। আংশিকার মা ভয় পেয়ে যান, কিন্তু আংশিকা তাকে কনভিন্স করে ফেলে। বড় ভাই আদেশ চায় অন্তত বাচ্চাদের এই ভয়ঙ্কর রিচুয়াল থেকে দূরে রাখতে। কিন্তু ভুবন বলে পরিবারের সকল সদস্য ছাড়া এই সাধনা অপূর্ণ থেকে যাবে। এমনকি তাদের বৃদ্ধা মা যে দাঁড়াতে পারেন না, তার জন্য ভুবন আলাদা ব্যবস্থা করে রেখেছে। এরপর আনিয়া দেখে ডায়েরির বাকি পাতাগুলো একদম ফাঁকা। খুনের আগের রাতে আসলে কি হয়েছিল তা সেখানে লেখা নেই। ঠিক তখনই ডায়েরির ভেতর থেকে একটা বাসের টিকিট বেরিয়ে আসে। টিকিটটা এঙ্গেজমেন্টের ঠিক 1 সপ্তাহ আগের। ভুবন গোপনে তার গ্রামের বাড়ি গিয়েছিল। আনিয়া বুঝতে পারে
এই অক্ষয় সাধনার শেকড় লুকিয়ে আছে সেই গ্রামে। সে ডক্টর দেসাই, আমান আর পুরো পুলিশ ফোর্স নিয়ে গ্রামে যাওয়ার প্রস্তুতি নেয়। রাতে সবাই যখন ভুবনের সেই পুরানো পৈতৃক ভিটায় পৌঁছায়, তখন বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। ঘরটা ছিল অন্ধকার আর রহস্যে ঘেরা। পুলিশ বাড়ির প্রতিটা কোণা তল্লাশি করছিল। হঠাৎই আনিয়া একটি পুরনো আলমারি খুঁজে পায়। সেখানে পাওয়া যায় কিছু প্রাচীন তান্ত্রিক পুঁথি। পুঁথিগুলো ছিল সংস্কৃত ভাষায় লেখা। আনিয়া দ্রুত সেগুলোর ছবি তুলে তার স্বামীর কাছে পাঠায় অনুবাদের জন্য। ঠিক তখনই আনিয়া একটি ছবি খুঁজে পায়, ভুবনের ছোটবেলার ছবি, যেখানে তার বাবার সাথে সে একটি বিশাল বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। পুঁথির নকশা আর সেই বটগাছের ঝুড়ি সব এক হয়ে গেল আনিয়ার মাথায়। সে হঠাৎই জ্যান্ত পাথর হয়ে যায়, কারণ সে ততক্ষণে বুঝে গেছে ওই রাতে ঠিক কি ঘটেছিল। আনিয়ার স্বামী জয়রাজ তাকে বারবার ফোন দিচ্ছিল অনুবাদটা জানানোর জন্য, কিন্তু আনিয়া ফোন ধরছিল না, কারণ তার মনের পর্দায় তখন পুরো দৃশ্যটা সিনেমার মতো ভাসছে। অবশেষে কনস্টেবল সুবোধ জোর করে ফোনটা তার হাতে দেয়। জয়রাজ পুথির সেই ভয়ঙ্কর অনুবাদটা শোনায়, আমাদের সবাইকে একসাথে আকাশে উড়তে হবে। অর্থাৎ তারা ঝুলে থাকাকেই আকাশে উড়া ভেবেছিল। আনিয়া কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। সে তখন এই বাস্তব জগৎ থেকে দূরে ওই রাত্রিরে কিষাননগরের সেই বাড়িতে পৌঁছে গেছে। ভুবন সবাইকে নতুন পোশাক পরতে বলে, পরিবারের প্রতিটি সদস্যের চোখে কাপড় বেঁধে দেয় আর হাতে দড়ি। মাঝখানে রাখা হয় এক বাটি পানি। সবাই মিলে সংস্কৃত শ্লোক জপতে থাকে। ভুবনের বিশ্বাস ছিল সাধনা শেষ হলে পানি লাল হয়ে যাবে আর তার বাবা সশরীরে এসে তাদের বাঁচিয়ে নেবে। কিন্তু সাধনা শেষ হওয়ার পর ভুবন যখন নিজের চোখের কাপড় খোলে, সে দেখে পানি তখনও সাদা, কোনো মিরাকেল হয়নি। ভুবন প্রচন্ড হতাশ হয়ে পড়ে। তার মনে পড়ে বাবার সেই সাবধান বাণী, যদি সাধনা ঠিক মতো না হয় তবে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। ভুবন তখন এক ভয়ঙ্কর চাল দেয়। সে গোপনে তার মায়ের ঘরে গেল এবং বাবার গভীর কণ্ঠে কথা বলতে শুরু করলো। সে তার মাকে বোঝালো, মাকে আগে আত্মাহুতি দিয়ে পরিবারের জন্য পথ তৈরি করতে হবে। মা যখন নিজেকে শেষ করে দিলেন, ভুবন বাইরে এসে 10টি টুলকে এক দড়িতে বেঁধে এক ঝটকায় টেনে সরিয়ে দিল। এক নিমিষেই পুরো পরিবার ঝুলে পড়লো। তাদের কুকুরটা পাগলের মতো ডাকা শুরু করলো। ঠিক যখন সবাই নিথর হয়ে গেল, তখন বাটির জলটা লাল হয়ে উঠল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ভুবন তার বাবাকে শেষবারের মতো দেখলো, কিন্তু তখন আর ফেরার পথ নেই। পুরো ঘটনা বিশ্লেষণ করে আনিয়া টিমের সামনে এক আবেগঘন ভাষণ দেয়। সে বলে, ভুবন আসলে খুনি ছিল না, সে ছিল পরিস্থিতির শিকার। ভুবন তার বাবার মৃত্যুর অপরাধ বোধ থেকে এই সাইকোসিসের জন্ম দিয়েছিল। আনিয়া আফসোস করে বলে, ভুবন যদি তার সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া বন্ধ না করত, তবে আজ এই দিনটি দেখতে হতো না। আমাদের সমাজে আমরা শরীরের অসুখ নিয়ে যতটা ভাবি, মনের অসুখ নিয়ে তার সিকিভাগও ভাবি না। ভুবন খুনি ছিল না, সে ছিল অসুস্থ। আর তার সেই নীরব অসুখটা শুধু তাকে নয়, পুরো একটা সাজানো পরিবারকে গিলে খেয়েছে। আমরা হয়তো অপরাধীকে খুঁজি, কিন্তু আসল অপরাধী আমাদের এই সমাজ, যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা বারণ। চলুন আজ থেকে আমরা নীরবতা ভাঙি, একে অপরের কথা শুনি, কারণ একটা সঠিক সময়ে বলা কথাই পারে একটা জীবন বাঁচাতে।
সিরিজের শেষে দেখা যায় আনিয়া তার ছোটবেলার বন্ধু বিদিশার সেই ট্রমা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। সে বুঝতে পেরেছে ভুবনের মতো তার ভেতরেও এক ক্ষত রয়ে গেছে। সে নিজেই ডক্টর মনোজের অ্যাপয়েন্টমেন্ট নেয়। নিজের মনের কথা বলতে যাওয়াটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় জয়। আর এখানেই শেষ হয় আখেরি সার্চ। কেমন লাগলো এই সিরিজটা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সিরিজ নিয়ে।